আজকের আমরা যাচ্ছি মেলায়। হ্যাঁ, মেলায় কি কি আছে তোমরা জানবে? ঠিক আছে, তাহলে দেখতে থাকো। দেখতে থাকো তাহলে। তো মেলায় যাওয়ার জন্য এই যে সেজে গুজে আছি, এই মাম্মাম সেজেছে, সেজে আমাকে দেখাচ্ছে ব্যাঙ্গেলসটা, তারপরে আমিও একটু সেজে নিলাম। আর মাম্মামের পাপা একটু বেরিয়েছে, একটু কাজ আছে ওই জন্য একটু বেরিয়েছে। তো আমরা দুজনে রেডি টেডি হয়ে এখন বসে আছি আর একটু ভিডিও করছি। তারপরে এই যে এখন গাড়িতে করে আমরা বেরিয়েছি, আমরা বাইকে করে যাচ্ছি আর সেটা ভিডিও করছি। তারপর যাচ্ছি, যেতে 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 দেখতেই পাচ্ছ তোমরা আশেপাশে অন্ধকার হয়ে গেছে, কেন বের হতে হতে 8টার মতো বেজে গেছিলো। তো মাম্মামের একটু খাওয়া দাওয়া ছিল, সন্ধ্যেবেলা দুধ খেলো, আমরাও একটু চা খেলাম, খেয়ে তারপরে বেরোতে বেরোতে 8টার মতো বেজে গেছিলো। তারপরে এবার মাম্মাম বলছিল যে বা ওর পড়াশোনা ছিল, সেই জন্য বলছিল মা পড়তে বসবো। তো আমি বললাম আগে মেলা থেকে ঘুরে আসি। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা এখন মেলায় চলে এসেছি। তো ওর বাবা বাইকটা রাখলো, তারপরে আমরা মেলাতে এখন ঢুকছি। কেমন ভিড় দেখো, আজকের আমরা এসেছি মেলার শেষ দিনে, কারণ মেলার প্রথম থেকে আমরা আসিনি, এই লাস্ট দিনেই আমরা এলাম। এবারে কোথায় এলাম সেটা হচ্ছে এখন এসেছি, এটা দেখো চিত্রন স্কুল অফ আর্ট, এই যে এখানটায় মাম্মাম আঁকা শেখে। তারপরে এই যে মেলার ভিতরে আমরা যাচ্ছি, দেখো কত দোকান কত দোকান। তারপর জানো তো বাচ্চা নিয়ে মেলাতে অতটা আনন্দ করা যায় না, কারণ বাচ্চাদের এবার ও কি পছন্দ করে, কি চড়বে, কি খাবে, সেইগুলো দেখতে দেখতে নিজেদের প্রয়োজনের কথা দেখবে আর মনেই থাকে না। এবার একটা বাচ্চা হওয়ার পরে আর সেই নিজেদের মেলা ঘোরার যে আগে একটা যেটা ধরো যে আগে যে মজাগুলো হতো সেইগুলো এখন আর হয় না। তো এবার ওকে নিয়েই বার হয়েছে, যখন ওর দেখতে হবে ও কি চাইছে, ও কি পছন্দ করছে, কি খেতে চাইবে। এবার ও ফার্স্টে বললো যে ও জাম্পিং যেটা হয় না সেটা ও চলবে। এবারে দেখতে দেখতে আমরা মেলাটা একটু জাস্ট ঘুরছি, কিন্তু বাচ্চা মানুষ তো বেশি হাঁটতে পারছে না, তাই জন্য অতটা ভিড় পছন্দও করছে না। তো একটু ফাঁকার দিকে এনেছি, কিন্তু ফাঁকা মেলাটাই নেই, প্রচণ্ড ভিড়। তোমরা দেখে বুঝতেই পারছো মেলাটায় কীরকম ভিড়। তারপরে ওর বাবা বলছে তাহলে আমি একটু কোলে নিই, কেন ও হাঁটতে আর পারছে না। তারপরে এই যে দেখতে পাচ্ছ এই যে বাউল গান হচ্ছে এখানে, এটা হচ্ছে লালন মেলা, সারা বাংলার লালন মেলা এই নদিয়া বীরনগরে হয়। এটা এই দোলে গান হয়। তারপরে দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে এখন হাঁটছি, আর মাম্মাম শুধু ভাবছে কি নেওয়া যায় আর কি চড়বে, এটাই ওর মাথায় শুধু কিন্তু প্ল্যান। ও যতই হাঁটুক এখন চুপচাপ করে হাঁটছে ঠিকই, কিন্তু ওর মাথায় প্ল্যান এটাই আছে ও কী করবে কি চড়বে। তবে এই যে বাবা কোলে নিয়েছে, কারণ ওর বাচ্চা মানুষ তো হাঁটতে পারছে না, সেই জন্য বাবা এত ভিড়ের মধ্যে ওকে না হাঁটিয়ে কোলে নিয়েছে। কোথাও বেরোলে তোমরা দেখতেই পাবে, আমার সব ভিডিওতেই আছে, কোথাও বেরোলে বাবাই কোলে নেয়, আমি আর কোলে নিই না, কারণ আমি যা ছোটোখাটো মানুষ, এবার তার মধ্যে ওকে কোলে নিয়ে আমি আর হাঁটতে পারবো না, সেজন্য আমি আর কোলে নিই না, ওর বাবাই কোলে নেয়। এবার দেখতেই পাচ্ছ তোমরা দোকান দেখো, আর তার মধ্যে ভিড় যা, এই যে খাবারের দোকান, কিন্তু আমরা সেই খাবারের দোকানে আমি দেখিয়েছি, কারণ আমি বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আর এই দিন না প্রচণ্ড গরম ছিল, ওই জন্য কিছু খেতে পারিনি। এই যে মাম্মাম এই জাম্পিং চড়বো, কিন্তু জাম্পিংয়ে ও ওঠেই নি, ওখানটায় দাঁড়িয়ে জাস্ট কয়েকবার জাম্পিং করেছে, জাম্পিং করে শেষ। আমার 40টি টাকা শেষ করেছে, এই জাস্ট ও কিছুই করেনি এখানে। ও দেখো তোমরা দেখে বুঝতেই পারবে ও ভয় পাচ্ছে, ও উপরে উঠতে ভয় পাচ্ছে, ওই জন্য ওঠেনি। ওই দেখো ভয় পেয়ে আবার নিচে নেমে গেছে, ও জাস্ট ওখানটাই জাম্পিং করেছে, জাস্ট কত হার্ডলি 2-3 মিনিট মতো জাম্পিং করে ওর হয়ে গেছে এটা। ওকে বারবার বলছি মাম্মাম ওঠো, তা ও ভয় পাচ্ছে। দেখতে পাচ্ছ ও জাস্ট ওখানটায় দাঁড়িয়ে ওরকম জাম্পিং করলো, ওকে অনেকবারই ওর বাবাও বলেছে আমিও বলেছি ও উঠবে না, ও ভয় পাচ্ছে। তারপর এবার কি করবো, বাবাকে বললাম যে আমি আর মেয়ে এখন ট্রেন চড়বো।
তো মেয়ে তো একা চড়বে না, আমিও চড়বো, আমার একটু চড়ার ইচ্ছা হয়েছে, সেজন্য দুজন মিলে আমরা এখন ট্রেনে চড়ছি। দেখো আমার তো খুব ভয় লাগছে, কারণ মেয়েকে নিয়ে বসে থাকি, দেখো একা চড়ি, একার কিছু হোক তাতে কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েকে নিয়ে বসি তো খুব ভয় লাগে। তো আমার খুব ভয় লাগছে, কিন্তু মেয়ে তো খুব এনজয় করছে, ওর এনজয়ের জন্য আমি ভাবছি যে থাক চড়ি, কিন্তু আমার না খুব ভয় লাগছিল। আমি বসে ওকে চুপ করে ওকে শক্ত করে ধরে বসেছিলাম, কারণ তোমরা জানো মায়ের মন সব সময় দেখবে ভয় থাকে তার বাচ্চার জন্য, তার বাচ্চার জন্য কিছু না হয় তার হোক। এবার আমার এটা বারবার চড়ছি আর ভয় লাগছে আমি কোনো পড়ে না যায়, আমি পড়লে আমার মেয়েটার কী হবে, আর কেউ নেই আমার এখানে, তখন বারবার ওই একটাই ভয় লাগছে। তারপর আমাদের এটা চড়া হয়ে গেল, তারপর মাম্মাম বললো গাড়ি চড়বে। এবার গাড়িতে দেখো গাড়িতে কি সুন্দর বসে আছে। ও এখন সবে 4 বছর বয়স, ও 2 বছর 3 বছর পর্যন্ত কিন্তু মেলাতে এসে এসব কিছুই চড়েনি, ও খুব ভয় পেত তখন। এখন এই 4 বছর বয়সে এসে ও সব কিছু এখন চড়ে, টুকটাক চড়ে। যেমন তোমরা দেখতেই পারলে যে জাম্পিংটাও কিন্তু চললো না, এই যে এখন গাড়িটা চড়ছে। তারপরে এবারও গাড়িতে বসে ওর বাবাকে কিন্তু আগের থেকে বলেছে, বাবার পাশে একটা দেখো ময়ূর আছে, ওইটা ময়ূরটাও চড়বে। তো বাবা বলেছে ঠিক আছে। তারপরে দেখো বাবার সাথে হাইফাই করছে, খুব এনজয় করেছে মেলায়ও। এসব ও কিন্তু বেশি জিনিস খেলা কেনেনি, ও জাস্ট এগুলো চড়েছে আর টুকটাক 2-3টে খেলনা কিনেছে, বাকি আর কিছু কেনেনি। কারণ ও না ওকে নিয়ে সেরকম একটা আমি আর পার্কে বেরোই না, তো ওই জন্য ও মেলাতেই জাস্ট আসে, মেলাতে এইগুলোই চড়ে। তারপরে আমাকে বলেইছে মা আমি মেলাতে গিয়ে কী চড়বো। এবার আমি তো মেলাতে ফার্স্ট থেকে আসিনি, তো আমি জানতাম না, তো আমি বলেছি দেখো তোমার গাড়ি আছে সেগুলো তুমি চড়বে। তারপরে এবার এই যে দেখো ময়ূর, এই ময়ূরটাতে উঠেছে, ওখানেও গাড়িতে বসে, গাড়ির পাশেই এই ময়ূরটা কিন্তু ছিল, ও গাড়িতে বসেই বলেছে ময়ূর চড়বে। তো এই ময়ূরটাতেও দেখো বেশিক্ষণ চড়েনি, কারণ ও পাশে ময়ূরের পাশে আবার আইসক্রিমের স্টল আছে, ওর বাবাকে বলছে বাবা আইসক্রিম খাবো। তো দেখো তোমরা দেখেই বুঝতে পারবে, ও বেশিক্ষণ না, হার্ডলি এটা ও 2-3 মিনিট মতো চড়েছে। ও বসে দেখছে ওর পাশে কি আছে, বাচ্চার মন তো শুধু ছটফট করছে। তারপরে এই যে আইসক্রিম দোকানে গিয়ে ওর পছন্দ মতো, মাম্মাম চকলেট খেতে ভালোবাসে না, চকলেটটা কোনো ফ্লেভার ওর পছন্দ হয় না, তো ভ্যানিলা ফ্লেভার ওর সব থেকে পছন্দ। ও যে দুধ মানে যে পিডিয়াশিওর যেটা খায় সেটা ও কিন্তু এই ভ্যানিলা ফ্লেভারই খায়। এই যে আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমে ভ্যানিলা ফ্লেভারই ও নিয়েছে, ওর এটাই ওর পছন্দ। তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ সব সাধুরা, আমার ওদের কাছে যেতেই একটু ভয় লাগছিলো, তো আমি একটু দূর থেকে জাস্ট ক্যাপচারটা করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে এই মেলাতে এসে জিলাপি না কিনলে কিন্তু মেলাটা দেখবে কমপ্লিট হয় না, তাই মেলাটা শেষে জিলাপি কিনে আমরা ঘরের দিকে গেলাম। অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর পরবর্তী ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। সবাই খুব ভালো